কুলতলির পাশাপাশি ঝাড়গ্রামেও বাঘের আতঙ্ক। বেলপাহাড়িতে মাঠে কাজ করতে গিয়ে বাঘ দেখতে পান একজন মহিলা। ভয়ে মহিলা চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফিরতে তিনি জানান মাঠে বসে বাঘ রোধ পাচ্ছিল। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় বন দপ্তরকে। বনকর্মীরা এলাকা থেকে ফিরে যান এবং একই সঙ্গে আজরা ডুংরিতে গা ঢাকা দিয়ে রয়েছে বাঘটা, এমনটাই দাবি করছে স্থানীয়রা। মাঠে গিয়েছিলাম, খেতে তোলা টানতেছিলাম, দেখতে দেখতে কিন্তু অত তাকায়নি। তারপর দাঁড়িয়ে করে যখন চারদিকে ভালছিলাম কোনো, তখন দেখছি হঠাৎ দেখছি এখানে দেখছি একটু বসে আছে। তারপর যখন দেখলাম যে নেজটা লাড়ছে, তখন মনটাই কেমন হয়ে গেল। সেই তো মইপিট জুড়ে লোকমুখে এখন একটাই কথা, এখানে বাঘের ভয়। সকালে বাঘ আর বনকর্মী লড়াইয়ে গুরুতর জখম হয়েছেন বনকর্মী। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। চাষের জমিতে অস্থায়ী লাইট লাগিয়ে পাতা হয়েছে ফাঁদ, শুরু হয়েছে বাঘবন্দি খেলা। সোমবার সকালে কুলতলির মইপিঠে তুমুল উত্তেজনা। রয়্যাল বেঙ্গল টাইগার বনাম বনকর্মীর টান টান লড়াই। বাঘ ধরতে যাওয়া বনকর্মীর ঘাড়ে থাবা বসায় সে, সঙ্গে শরীরের একাধিক জায়গায় কামড়। সঙ্গে সঙ্গেই লাঠি হাতে রেড়ে করে তেড়ে যান অন্যান্য বনকর্মীরা, যার জেরে কোনো ক্রমে রক্ষা পান অস্থায়ী বনকর্মী গণেশ শাসমল। ঘটেছে সেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। বন দপ্তরের প্রত্যেকটা কর্মী যেমন ইম্পর্টেন্ট আছে, সেরকম গ্রামের প্রত্যেকটা মানুষ আমাদের কাছে ইম্পর্টেন্ট। ওসি মইপিট কোস্টালের যিনি আছেন উনি এখানেই ছিলেন। ওনার গাড়ি এবং আমাদের যা গাড়ি ছিল সমস্ত গাড়িতে করে আমরা সাথে সাথে জামতলা রুরাল হসপিটালে নিয়ে যাই। রবিবার বিকেলে কুলতলির মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘ দেখা যায়। তারপর থেকেই গ্রামবাসীদের মধ্যে তৈরি হয় আতঙ্ক। রাতেই জাল দিয়ে গ্রাম লাগোয়া জঙ্গল ঘিরে দেয় বন দপ্তর। সোমবার সকালে বাঘের খোঁজে বের হন বনকর্মীরা। এমন সময় দূরে জঙ্গলে বাঘ দেখতে পেয়ে গাছে উঠে পড়েন মাঠে কাজ করতে যাওয়া এক চাষি, আর তাঁকে বাঁচাতে গিয়েই আক্রান্ত হন বনকর্মী। তো ওখানে কিছু মানুষ ছিল যাকে বাঘের কাছে যাচ্ছিল, তো ওনাদেরকে সেভ করতে গেলে এই ঘটনাটা ঘটে। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি জখম বনকর্মী। মানুষকে বাঁচাতে গিয়ে গাছের এরকম একটা ছোট কুল গাছ, ওই গাছের ছিল, আর ওর পাশে এরকম তথাতে শুয়েছিল বাঘটা। ওকে বাঁচাতে গিয়ে তখন এই চোটটা হয়। এদিকে ঘটনার ওই মুহূর্ত কৃষককে তাড়া করে বেড়াচ্ছে। বাঘ দেখলাম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের ছিলাম। কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমার নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। জঙ্গল থেকে একটি বাঘ চাষের জমিতে দেখা গেছে। লোকালয়ে এখনো ঘাপটি মেরে রয়েছে সেই দক্ষিণ রায়। সতর্কতা বাড়িয়েছে বন দপ্তর। এলাকার মানুষজন তারা ভিড় জমাতে শুরু করেছে এলাকায়, এবং বন দপ্তর সূত্রে যেটি জানা গিয়েছে ত্রিস্তরীয় জাল দিয়ে মূলত এই যে সবজি ক্ষেত সেখানে ঘিরেছে। বাঘবন্দি করতে পাতা হয়েছে দুটি ফাঁদ। জঙ্গল লাগোয়া এলাকায় লাগানো হয়েছে অস্থায়ী লাইটও। রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। মইপিটে বাঘকে বাগে আনতে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে বন দপ্তর। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রাজু। রাজু, বাঘকে বন্দি করতে কি কি পদক্ষেপ নিচ্ছে বন দপ্তর? আমি আমার ভিডিও জার্নালিস্ট বাবলু হাসানকে বলবো যে চিত্রটা দেখাতে, যে ত্রিস্তরীয় জাল দিয়ে মূলত ঘেরা হয়েছে এই সবজি ক্ষেত। পাশাপাশি অস্থায়ী কিন্তু যেভাবে টিউবলাইট ব্যবহার করা হয়েছে জেনারেটর মাধ্যমে, পাশাপাশি যাতে না বাঘ লোকালয়ে ঢোকে বা মূলত এলাকার মানুষজন যাতে না আতঙ্কিত হয়ে পড়ে, সেই জন্যই কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে এই পদক্ষেপ। এছাড়াও বন দপ্তর থেকে জানা গিয়েছে যে তারা দুটি খাঁচা পেতেছে এবং একটিতে মূলত জীবন্ত ছাগলের টোপ হিসাবে ব্যবহার করা হয়েছে, একটিতে মরা ছাগলের টোপ হিসাবে ব্যবহার করা হয়েছে। তবে কিন্তু দেখার বিষয় একটাই, যে আদৌ কি খাঁচাবন্দি হবে এই রয়্যাল বেঙ্গল টাইগার? তাকে কি বনে ফিরিয়ে দেওয়া সক্ষম হবে, না তাকে ট্র্যাঙ্কুলাইজ করতে বন দপ্তররা পরবর্তী পদক্ষেপ নেবে সেই বিষয়গুলো। তবে কিন্তু এই যে মইপিট কোস্টাল এলাকার নগেন বাজার এলাকার মানুষজন, তাদের দাবি যে মূলত বারবারই কিন্তু এই যে মইপিট কোস্টাল এলাকায় কিন্তু বাঘ আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ছে এলাকার মানুষ। একদমই তাই রাজু, বন দপ্তর অত্যন্ত তৎপর রয়েছে, বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে বাঘকে বন্দি করা যায়। এর মাঝে আতঙ্ক বাড়ছে স্থানীয়দের মধ্যে। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজু। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এখনো পর্যন্ত অনিশ্চিত 26,000 চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ।
সোমবার সুপ্রিম শুনানি শেষ হলেও স্থগিত থাকলো রায়দান। রাজ্যে শিক্ষক নিয়োগের দেদার দুর্নীতি দেখে স্তম্ভিত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এখন কি করবেন সেই চাকরিজীবীরা? গতবার অর্থাৎ 27শে জানুয়ারি যে শুনানি হয়েছিল সেই শুনানির সময় বিচারপতি বলেছিলেন যে আজকেই এই মামলার নিষ্পত্তি অন্তত তিনি চাইছেন। স্বপ্ন দেখেছিলেন শিক্ষক হওয়ার, ক্লাসরুমে যাওয়ার বদলে এখন কোর্ট ঘরে চক্কর কাটতে কাটতে জুতোর শুকতলা খুইয়ে ফেলেছেন এসএসসির 26,000 চাকরি প্রার্থী। সোমবার ছিল সুপ্রিম কোর্টের শুনানি। আশায় বুক বেঁধেছিলেন বৈধ চাকরি প্রার্থীরা। সেগ্রিগেশন হবে এবং সিবিআই যে তথ্যটা দিয়েছে, এসএসসিও বলেছে যে আমরা যাদেরকে অযোগ্য হিসেবে ধরে নিচ্ছি এবং সিবিআইয়ের যে লিস্ট যাদের নামে অভিযোগ আছে সেই লিস্টের তথ্য এসএসসি মেনে নেবে। তো সেই বেশি এই দুটো তথ্যকে মিলিয়েই সেগ্রিগেশন হবে। যে ওএমআর পাওয়া গেছে হার্ড ডিস্কে নাইসার কাছ থেকে এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে, দুটো ওএমআর এর হ্যাশ ভ্যালু মিলে গেছে এবং ওই ওএমআর এর ডেটাগুলো অথেন্টিক। সোমবার দুপুর 2টোয় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খান্নার এজলাসে শুনানি শুরু হয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে শুনানি। পঙ্কজ বনসলের থেকে উদ্ধার ওএমআর শিট নিয়ে সন্দেহ প্রকাশ প্রধান বিচারপতির। বিতর্কিত নিয়োগ থেকে কিভাবে বাঁচবেন যোগ্যরা? প্যানেল বাতিলের পক্ষে সওয়াল সিবিআই এর। দুর্নীতির বহর দেখে তাজ্জব খোদ প্রধান বিচারপতিও। আসল তথ্য জানা কার্যত অসম্ভব, মানতে বাধ্য হয়েছে শীর্ষ আদালত। সোমবার শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন প্রধান বিচারপতি। তথ্যের গড়মিলের অভিযোগে সোচ্চার আইনজীবীরা। এই বহুস্তরীয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি সেগ্রিগেশন সম্ভব না হয় তাহলে গোটা প্যানেল সেটা ক্যান্সেল হয়, এটাই নিয়োগের আইন। গোটা বিষয়ে রাজ্য সরকারকে আক্রমণ বিজেপির। পর্ষদ যেভাবে যোগ্য এবং অযোগ্যদের তালিকার সেগ্রিগেশন করেনি, তার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী হচ্ছে রাজ্যের সরকার। রোদ ঝড় জল উপেক্ষা করে অবস্থান চালিয়ে যাচ্ছেন বঞ্চিত চাকরি প্রার্থীরা। ন্যায্যভাবে পাওয়া চাকরি ফেরানোর লড়াইয়ে শেষ সম্বল ছিল শীর্ষ আদালতের রায়, কিন্তু শুনানি শেষেও দুধ জল আলাদাই করতে পারল না সুপ্রিম কোর্ট। এবার কি করবেন 26,000 চাকরি প্রার্থীরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।